যারা মন্দির পাহারা দেয়, যারা মন্দিরের পাহারা দেয়, আর ওই মুসলমানেরাই মসজিদকে ভেঙে ফেলে দেয়। মন্দির পাহারা দেয় আর মসজিদকে কি করে দেয়? ভেঙে ফেলে। আবার দেখা যায় সঠিক আমল করলে, হক আমল করলে গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। দেয় না? দেয়নি? দেখেননি আপনারা নেটে? একটা ছেলে জোরে আমিন বলেছে, এই কারণে তাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে। বের হ, তুই আমিন বলার কি? অথচ জোরে আমিন বলা কার সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সামনে আসবে ধৈর্যের যুগ, ওই সময়ে ঈমান রাখা কঠিন হয়ে যাবে। কোন হাদিসে এসেছে, হাতের তালুতে আগুন রাখলে যেরকম হবে তেমনটা ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময়ে তোমরা যদি সুন্নাতের উপরে অটল থাকো, কায়েম থাকো, তাহলে 50 জন শহীদ যেই সব পাবে, তুমি একটা সুন্নাতের উপরে অটল থেকে ওই সব প্রাপ্ত হবে। একটা সুন্নাত পালন করে ওই নেকি তুমি পাবে। সাহাবীরা চালাক তো, তাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তাদের সময়ের শহীদ তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তাদের সময়ের শহীদ নয়, তোমাদের সময়ের 50 জন শহীদ। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তাদের সময়ের 50 জন তাই না? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভর দিয়ে বললেন, শোনো, তোমাদের সময়ের 50 জন শহীদ যেই সব পাবে, শেষ সময়ে আমার একটা সুন্নাতের উপরে যারা অটল থাকবে ফিতনার সময়ে, তারা তোমাদের 50 জন শহীদের সব একাই পাবে। এই জন্য সালাফরা বলেছেন, হতে পারে যারা জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, তারা রাসূলের সময়ের শহীদ যেই সব পেত, ওই সব তাকে দান করে দেওয়া হবে। তাবারানী মুজামুল কাবির 639 642 একটি হাদিস এসেছে, হাদিসটা হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো দ্বীনি মাহফিলে যায়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে ইসলামিক আলোচনা হয়, এমন একটা জায়গায় গিয়ে তারা যদি বসে, প্রথমত বসে, ইসলামিক আলোচনার মাহফিলে আসলে বসতে হয়। কি করতে হয়? অনেক দিনী ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি যদি আপনাদেরকে রাগান্বিতভাবে কিছু বলি তাহলে আমাকে বেয়াদব বলবেন, তাই আমি আপনাদেরকে সম্মানের সাথে বললাম, বসে পড়েন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক, তারা বসে। ইসলামিক মাহফিলের একটা আদব হলো বসে পড়া। দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। আলোচনা শুনতে অমনোযোগিতা থাকে না, অমনোযোগে হয় না, মনোযোগে হয়। তিন, শেষ পর্যন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত যায় না। এই হাদিসটা আমি আমল করি কিভাবে জানেন? আমি যখন আমার রুমে ঢুকি, তখন যখন একটা বই কিতাব খুলি, যেই অধ্যায় বা যেই হাদিসটা পড়ার নিয়ত করি, ওটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমি ওই বইও বন্ধ করি না, বেরো হই না। কেন? হাদিসে তো এসেছে শেষ পর্যন্ত, তাহলে ওটাও তো তাই, আমি তো শেষ করিনি। তো মনোযোগ দিয়ে যারা বসে শোনে, শেষ পর্যন্ত থাকে, তাদের ফজিলত দেখেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো, আপনি বলেন, কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের যত পাপ ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওদের কোনো পাপ নেই, ওদের কোনো অন্যায় নেই, ওদের কোনো অপরাধ নেই। ওরা যত পাপ করেছিল, যত অন্যায় করেছিল, যত অপরাধ করেছিল, আমি সব মাফ করে দিয়েছি।
আচ্ছা বলেন তো, এই হাদিসটা যদি, আপনার এই এলাকার নাম কি? শালমারা। এই এলাকার লোক যদি এই হাদিসটা বুঝতো, এই জায়গায় জায়গা হতো? তারা ভাবতো যাই আজকের দিনে অন্তত নিজের গুনাহটা মাফ করে আসি, গুনাহটা ক্ষমা করে নিয়ে আসি, এই ভেবে হলেও তারা বাড়িতে থাকতো না, তারা এসে বসে পড়তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে কত ভালোবাসেন দেখেন। হাদিস আপনারা জানেন, কেউ যদি একটা নেকির কাজ করে, একটা নেকির কাজের ইচ্ছা করে, যেমন কেউ যদি বলে আমি অজু করব কিন্তু অজু করে নাই, তাহলেও এক নেকি। অজু কি করেছে? খালি কি করেছে? নিয়ত যে আমি অজু করব, তাই এক নেকি। আর যদি অজু করে তাহলে 10 নেকি। একটা নেকি ইচ্ছা করলে করার 1 নেকি, আর ওই কাজটা সম্পাদন করলে 10 নেকি। এটা হলো নেকির ক্ষেত্রে আল্লাহর দয়া দেখেন। আর গুনার ক্ষেত্রে উল্টা, যখন সে নিয়ত করে আমি আজকে জিনা করব, মালাকরা বলেন আল্লাহ ও জিনা করার ইচ্ছা করছে, আমি কি গুনাহ লিখব? আল্লাহ তাআলা বলেন কেন লিখবে, ও তো গুনাহ করেনি, ও তো নিয়ত করেছে গুনাহ করবে, ও তো গুনাহ করেনি, লিখবে কেন? এরপরে যখন ও জিনাটা করেই ফেলে, তখন মালাকরা আল্লাহকে বলেন আল্লাহ কি লিখব, করেই যেহেতু ফেলেছে কি আর করা যাবে, একটা গুনাহ লেখো। কয়টা গুনাহ লেখো? একটা। একটা নেকির ইচ্ছা করলে 1 নেকি, বাস্তবায়ন করলে 10 নেকি। আর গুনার ইচ্ছা করলে গুনাহ লেখা হয় না, গুনাহ করলে একটা গুনাহ লেখা হয়। এটা হলো আল্লাহর দয়া। তাই আল্লাহ তাআলা বলছেন যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে শেষ পর্যন্ত থাকে, তাদের যত পাপ আছে আমি আল্লাহ সবগুলোকে মাফ করে দিই। আরো বলেন, কি বলবো? বলেন ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের অপরাধকে, আমি তাদের গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেই। ও জিনা করেছে তার কিছু গুনাহ আছে, ও পাপ করেছে তার কিছু গুনাহ আছে, ও ঘুষ খেয়েছে তার গুনাহ আছে, ও সুদ খেয়েছে তার গুনাহ আছে। ও যত পাপ করেছে তা যদি মানুষের সাথে জড়িত না হয়, আমার সাথে যদি জড়িত হয়, তাহলে আমি ওর পাপকে ক্ষমা করবই, আর সাথে সাথে ওর যত পাপ আছে সবগুলোকে আমি নেকি বানিয়ে দিব। কে ঠেকাবে আমাকে? আমাকে ঠেকানোর কেউ নেই। আমি সর্বশ্রেষ্ঠ, আমার কৈফিয়ত নেওয়ার কেউ নেই। আমার যেমনে চাই আমি তাই করব। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব, কার কি বলার আছে? আমি আমার বান্দাকে মাফ করে দিব, কার কি বলার আছে? আমি আমার বান্দার গুনাহকে নেকি বানিয়ে দিব, কার কি বলার আছে? ও আমার বান্দা আর আমি হলাম আমার রব, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি, আর ওর দায়িত্ব আমাকে ভালোবাসা। দেখেন তো, এই হাদিস যদি বুঝতো তাহলে মনে হয় না এই জায়গায় জায়গা দেওয়া সম্ভব হতো। নতুন মনে হচ্ছে তাই না? নতুন হাদিস না, হাদিসের কিতাবেই আছে। আপনারা কি বুঝলেন? তাতে কি শেষ পর্যন্ত থাকবেন?